পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তের, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস। এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে, এই কারণে ফাঁসি, এখনো যাবজ্জীবতে আছে। এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী। 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করেছে। কয়েক বছর যেতেই বউর সাথে আর মার সাথে কোনো মিল নেই। আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে। শেষ পর্যন্ত কি করবো, ওরে আমি একটু সতর্ক করার জন্যে একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও ছাতা মরে গেছে। এখন আমার এই যে জেল, 22টা বছর জেলে থাকা লাগবে। 30 বছর জেল হয়েছিল, আমি কাজকর্ম করি, এই কারণে আমার 22 বছর। তো বলেন, একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। এই পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয় নিয়ে এখানে সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছেন, আপনি মনে করেন নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাবো না? জান্নাত আপনার কারণে আপনার এই স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? বগুড়ায় মনে হয় এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই ওরাকা ইবনে নাওফেল আছে, চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেল তাওরাতের ইনজিলের পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মুহাম্মদ সুসংবাদ, ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী, ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল, ভয় পাবেন না আপনি। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে, আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন, আপনি এখন নবী রাসূল। এই নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরতে ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিবরাইল এসেছিল। এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায়ও থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনার কপালে এটা আসবে, জাতির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি যদি ওই সময় বেঁচে থাকি, আমি তোমাকে সাহায্য করব। ও বগুড়াবাসী যারা বলেন নবীওয়ালা কাজ করি, নবী তো নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন। কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা গো ফুর্তি করছে। এ মানুষগুলো নবীওয়ালা কাজ না, এদের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাজ হচ্ছে। নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? এবার আসেন, কেন করা রাখবেন? 1 নম্বরে বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা, এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে এই শব্দটা আপনি দেখবেন না। ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ, আমি 27টা কারণ বলছি। 1 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ। দুনিয়ায় যার অনুসরণ আপনি করেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, মতিয়ার রহমান নিজামী, চারমোনাই পীর, যারা জয় দলে আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100% পরিষ্কার। পারবেন না। অথচ নবীজি নিজে জানিয়েছিলেন, আমার স্ত্রীরা, আমার সাথীরা, আমার সাহাবীরা দিনের আলোতে রাতের আধারে আমার ভেতরে যা দোষটি দেখতে পাও সব খুলে খুলে মানুষকে বলে দাও। এটা বলার মতো মানুষের পৃথিবীতে আমরা কাউকে পাইনি। কারো জীবনী আমাদের কাছে পরিষ্কারও না, কারণ সে ছোটবেলায় কি করেছে, কার মুরগি চুরি করেছে, কার কাঁঠাল চুরি করেছে আমরা জানি না।
কথা বলে না কেন? অথচ তার 63 বছরের জীবনে আপনি একটা কলম লাগাবেন, সে জায়গাও পাবেন না। কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন, খুলুকিন আযীম। আযীম শব্দটা বিশাল শব্দ। আল্লাহ বলেন এই নামটা আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি। ইসমাইল নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, আমার নাম গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে আমি একটা নাম দিয়েছিলাম গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে নাম দিয়েছি এটা খুলুকিন আযীম, আমার মহান চরিত্রের বান্দা। কিয়ামত পর্যন্ত মানুষ কুল কিনারা পাবে না এর আদর্শ অনুসরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এ পর্যন্ত নিয়ে আসতে চাই, দুনিয়ায় কারো জীবনী আমাদের কাছে যেহেতু পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এজন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না। আমরা মানি মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি বিশ্বমানবদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ। কি ছিলেন? সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো। দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে বেশি তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত। যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর রাহিকুল মাকতুমের ভেতরে আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি খাদিজাতুল কুবরা হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি। কোনদিন অভাব কারে বলে আমি চোখে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি আমাদের আদর্শ, এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তিনি মুহাম্মাদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হয় আমি কোরআনে পাইনি, শুধু একটা মানুষ। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। 5 নম্বরে পেয়েছি তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়। قد جاءكم من الله نور وكتاب مبين। বলেন আল্লাহু আকবার। 6 নম্বরে পেয়েছি তিনি শুধুমাত্র আমাদের নেতা না, আদর্শ না, তিনি রাসূলদের নবীদেরও নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে। 8 নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ আমরা যারা দাবি করছি, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালো করে শুনুন। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হে নবী, আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুককে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100% দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না। বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এই কথা বলেন না কেন?
এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি। তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তারপরে কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছিল 15 বছরে, অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এ নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি, আপনাদের বগুড়াতে এখন থাকে। ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা, স্থান, কাল, পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল। আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম, তো দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশে বের হতাম। এদেশে বহু জায়গা এরকম ছিল যেখানে স্থান, কাল, পাত্র ভেদে বাস্তবতার নিরিখে নেশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবেন। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোত্থেকে? উনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের। ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা দেখে দিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে। অনেকটা মোনাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নেই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার বুক হবে উন্মুক্ত। আপনি রাসূলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছেন, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডের হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14 ভাগ মানুষ এই দেশে এখনো জালেম আছে। জালেমের উত্তর শুনি। কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ, 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল বিএনপি, যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে। জালেম যারা বিদায় নিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে। 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। 1 মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এই অবস্থা যদি চলতে থাকে 58 না 70 ভাগ হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে। শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে। এটা এবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আমি যতগুলো নোট করেছিলাম, এত কয়েক ঘন্টা লাগার কথা, 27টা কেবল চলছে, 7টা। এখন পুরাটা বলতে গেলে আপনাদের এখন মাগরিবের আজান হবে। এরপরে আজকে আমার সিরাজগঞ্জে মাহফিল আছে, এসব পরে। এই মাহফিলটা আসলে বজলুর রশিদ মিয়া আমার চাচা জোর করে নিয়েছে। আমার যেহেতু মাহফিল আজকে 2টা ছিল, আর আমি পারছি না, কারণ ভেতরে থেকে যা খাওয়িয়েছে ওরা, আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি মরে যায় অন্তত আমার একটু ছাড় দেন। আমি পুরাটা শেষ করতে পারলাম না। আগামীতে কোনো জায়গায় আব্দুল বারী রশিদি, আব্দুল সালাম যুক্তিবাদী, এদের মাধ্যমে কয়েকটা মাহফিল নিয়েছি আপনাদের আশপাশে। যেখানে আসবো ইনশাল্লাহ ওখানে একটু আগে আগে তুলে দেবেন, কথা বলবো। আজকের মতো মাপ চেয়ে বিদায় দিচ্ছি। সভাপতি সাহেব একটু সালাম দেবেন, এরপরে মোনাজাত করে আমরা বিদায় দিই। সালাম। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।
দাঁড়ান, শেষ হোক, এটা শেষ হোক। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। সম্মানিত উপভোগবাসী, আমরা দীর্ঘক্ষণ আমাদের আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমির হামজা বক্তব্য শুনলাম। যে বক্তব্য শুনলাম সেটা আমাদের বাস্তব জীবনের প্রতিফলন ঘটাতে হবে, মাঠে ময়দানে আমাদের কাজ করতে হবে। সংগ্রামী উপভোগবাসী, এখন দোয়া হবে। এই বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ সহ যারা শহীদ বরণ করেছে এবং যারা এখনো হাসপাতালে কাটাচ্ছে, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। বগুড়া জেলার প্রাণ কেন্দ্র, বাংলাদেশে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভেতরে অন্যতম এটা বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে পারানের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 2001 সালে তিনি এখানে এসেছিলেন এই ময়দানে। এতটা বছর তোমার কোরআনের আলোচনা এখানে বন্ধ ছিল, আজকে নবীর আদর্শ দিয়ে আমরা আরম্ভ করেছি, আল্লাহ কবুল করে নাও। এই কলেজটাকে তুমি শিক্ষার জন্য কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো। মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ কবুল করে নাও। উপরে বৃষ্টি নিচে কাদা এই অবস্থায় যারা কষ্ট করেছে আল্লাহ এই মানুষগুলোর শ্রমকে কবুল করো। যত অতিথি এসেছে অতিথিদেরকে মঞ্জুর করো। যার মাধ্যমে মাহফিলে এসেছি মাওলানা আব্দুল বারী রশিদী, আল্লাহ তোমার এই গোলামকে তুমি মঞ্জুর করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।